আসসালামু আলাইকুম। গ্রামার ক্লাস 2তে সবাইকে স্বাগতম। পার্সনের যে ক্লাসটি আমি পূর্বে দেখাইছিলাম পার্ট 1-এ, সেখানে শুধু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন চেনার উপায় দেখাইছিলাম। আজকের ক্লাসে আমি পার্সনের বিস্তারিত নিয়ে কথা বলবো। সাধারণত পার্সন যখন আমরা করতে যাব তখন দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো পার্সনের সিঙ্গুলার ফর্ম, আর একটা হচ্ছে পার্সনের প্লুরাল ফর্ম। ফার্স্ট পার্সনেও সিঙ্গুলার এবং প্লুরালের ব্যবহার আছে। ফার্স্ট পার্সনে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে আই মানে আমি একজন দ্বারা, এখানে হচ্ছে সাবজেক্ট আই, এই আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। তাহলে আমি যদি আই জানি তাহলে মি অবশ্যই জানবো। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার। এখন এই আই যদি আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি তাহলে এই আয়ের অবজেক্ট ফর্ম হবে মি। তাহলে যেখানে যে বাক্যের মধ্যে মি থাকবে আমরা বলবো সেটা হলো ফার্স্ট পার্সন। এখন শুধু সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবেই পার্সন ব্যবহৃত হয় না, আরও দুইভাবে হয়। সেটা হলো পজেসিভ ডিটারমিনার এবং পজেসিভ প্রোনাউন। পজেসিভ ডিটারমিনার হিসাবে যখন আই ব্যবহৃত হয় তখন এটা মাই হয়ে যায়, মানে আমার হয়ে যায়। তখন কোনো কিছু কারো অধীনে থাকা বোঝায়, যেমন আমার বই, এরকম। পজেসিভ প্রোনাউনে এই মাইন, যদি আমরা সেটা পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি তখন মাইন হবে। এখানে ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্মে হচ্ছে উই মানে হচ্ছে আমরা। আমরার মধ্যে আমরা জানি যে আমিও আছি এবং আমি সহ আরও কজন আছি। এই উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে আজ এবং পজেসিভ ডিটারমিনার হচ্ছে আওয়ার এবং পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। এইভাবে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন আমরা ব্যবহার করে থাকি। এবার চলুন থার্ড পার্সন, সেকেন্ড পার্সনে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটি এক রকমে ব্যবহৃত হয়। এইখানে সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহৃত হয়, প্লুরালেও সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহৃত হয়। অবজেক্ট হিসাবে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই একরকম। ডিটারমিনার এবং প্রোনাউন, পজেসিভ ডিটারমিনার এবং পজেসিভ প্রোনাউন, এইখানেও ব্যবহার একই রকম। তাহলে সেকেন্ড পার্সনটা খুবই সহজ। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে একইভাবে ব্যবহৃত হয়ে থাকে। এবার থার্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরালের বেশ পার্থক্য আছে। আমরা এইখানে থার্ড পার্সনে যখন সিঙ্গুলার ব্যবহার করব তখন যদি হি আসে তাহলে হি এর অবজেক্ট ফর্ম ব্যবহার করব আমরা হিম। আর পজেসিভ ডিটারমিনার যেটা আমরা ওইভাবে যদি ব্যবহার করি, পজেসিভ ডিটারমিনার হিসাবে যদি পার্সন ব্যবহার করি তাহলে আমাদের লিখতে হবে হিস। আর পজেসিভ প্রোনাউন হিসাবে যদি আমরা ব্যবহার করি সেখানে হবে হিস। এবার যদি আমরা সাবজেক্ট হিসাবে, পার্সন যদি সাবজেক্ট হিসাবে শি ব্যবহার করি, মেয়েদের ক্ষেত্রে আমরা জানি যে শি ব্যবহৃত হয়। এখানে শি অবজেক্ট ফর্ম হবে হচ্ছে হার এবং পজেসিভ ডিটারমিনার যেটা ওইখানে হার ব্যবহৃত হবে এবং পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে হার্স। এখানে একটা এজ যুক্ত হবে। এখানে সাবজেক্ট হিসাবে যদি ইট ব্যবহার করি তাহলে ইটের অবজেক্ট ফর্ম ইটি থেকে যাবে, ইটি ব্যবহৃত হবে। এবং পজেসিভ ডিটারমিনার হিসাবে ইটস ব্যবহার করতে হবে আর পজেসিভ প্রোনাউন হিসাবেও ইটস ব্যবহার করতে হবে। এবার আসি থার্ড পার্সনের প্লুরাল ফর্ম। প্লুরাল হচ্ছে বেশি বোঝাবে। তাহলে এখানে লেখা আছে দে মানে হচ্ছে তারার মধ্যে অনেকজন আছে। তাহলে যদি আমরা সাবজেক্ট হিসাবে দে নিয়ে আসি, দে ব্যবহার করি, তাহলে দের অবজেক্ট ফর্ম হবে দেম, তাদের। এবার পজেসিভ ডিটারমিনার হিসাবে ব্যবহার করতে হবে দেয়ার আর পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে দেয়ার্স। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, এইখানে একটা জিনিস লক্ষণীয় যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন যদি আমরা খুব সহজে আয়ত্ত করে নেই তাহলে থার্ড পার্সনের ব্যবহারটা আরও সহজে বুঝতে পারবো। এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। তোমরা ভিডিওটাকে সুন্দর করে আটকিয়ে, আমি দেখাচ্ছি, সুন্দর করে আটকিয়ে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, পারসন নিয়ে আর ভয় থাকার কথা না, সমস্যাও থাকার কথা না। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।